হচ্ছে কৃষ্ণেন্দু হোতা। আমি রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। আমি একটা যোগা সেন্টারের সঙ্গে জড়িত আছি, যোগা করতাম, কিন্তু কোনোদিন বুঝিনি যে আমার শরীরে এরকম একটা অসুখ বাধা দেবে। আমার হার্নিয়া ছিল, হার্নিয়া অপারেশন করতে যেতে ইসিজি করতে বলেন ডাক্তারবাবু। ইসিজি করাতে সামান্য হয়তো কোথাও কিছু দেখতে পেয়েছি, তার জন্য ইকোকার্ডিওগ্রাম করতে বলে। ইকোকার্ডিওগ্রামে তখন ধরা পড়ে আমার ব্লকেজ আছে। তারপর ওই ডাক্তারবাবু ডাক্তার দাসকে রেফার করে। আমরা ডাক্তার দাসের কাছে আসি এবং সেখান থেকে 4 তারিখে ভর্তি হয়েছিলাম, 5 তারিখে আমার ওটি হয়েছে। আমি তো নন মেডিকেল পার্সন, আমি জানি না কোথায় কি করেছেন না করেছেন, তো এটুকু বুঝলাম আমার কাছে উনি বলেন ভগবান। অনেকেই ব্যাঙ্গালোর, চেন্নাই চলে যান না বুঝে, কিন্তু আমি বুঝলাম আমাদের এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন, যাকে হয়তো অনেকে চেনে না বা জানে। আর আমি নিজেকে গর্ববোধ করছি এই হাসপাতালে আমি প্রথম রোগী যেটা এমআনসিএস হয়েছে। যাক, ডাক্তারবাবুকে ভগবান বলা ছাড়া আমার কিছু বলার নাই। ওই মাঝে ভগবানের হাতে আমি আর সুস্থ হয়ে বাড়ি ফিরছি, এটা আমার কাছে বিরাট সৌভাগ্য। পরিষেবা ডাক্তারবাবু তো পুনর্জন্ম দিয়েছিলেন আমাকে। জন্ম দেওয়ার পর তো বাবা মার হাতে তুলে দিয়েছিলেন। আইসিইউটা মনে হয়েছিল আমাদের কাছে নার্স এবং মানে ছেলে নার্স এবং মেয়ে নার্স দুটাই ছিল আমাদের কাছে, বাবা মা ছিল। ডাক্তাররা সবসময় বলছেন, নার্স তো একদম বলা যায় না যে কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমি 3 দিন ছিলাম ওখানে, 3 দিন পর এখানে চলে আসি। এখানে আসার পরেও প্রত্যেকেই চেষ্টা করছে যে আমরা কিভাবে তাড়াতাড়ি সুস্থ হই। এবং আমাকে 9 দিনের প্যাকেজ দেওয়া হয়েছিল, 9 দিনও আমার লাগলো না, 8 দিনের মাথায় আমি ডিসচার্জ হয়ে বাড়ি যাচ্ছি। এটা আমার কাছে বিরাট সৌভাগ্য। আর ডাক্তারবাবুকে আমার প্রণাম। ওইরকম ডাক্তারবাবু যেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে জন্ম নেয়, আর যেন বেঙ্গালোর চেন্নাইতে কাউকে যেতে না। সবাই ভালো থাকুন। আর ডাক্তারবাবুকে আমার অসংখ্য প্রণাম। নমস্কার, আমি ডক্টর গৌমিতা হোতা। আমি আমার বাবাকে হার্নিয়ার অপারেশনের উপরে নিয়ে যাই। স্যার ইসিজিতে একটা চেঞ্জেস পায়, তারপরে স্যার বলে কি যে দরকার নেই, ফেলে রেখে তো একটা এনজিও করে নেওয়া বেটার। এনজিও করানোর পর বাবার প্রায় 3টে আর্টারিতে ব্লকেজ পাওয়া যায়, এবং তার মধ্যে একটা আর্টারি ব্লকেজ খুব টাইট লিশন ছিল। তো যদিও বাবা মা ভীষণ ইমোশনাল, তাই আমি বাড়িতে কোনো কিছু জানাই না। আমি, আমার ভাই আর আমার হাজবেন্ড 3জনেই সমস্ত কথা জানতাম। তারপর সেখান থেকে ডক্টর অতুল কুমার দাসের কন্ট্যাক্ট নাম্বার দেন। তারপর আমি এখানে আসি এবং স্যারের কনফিডেন্স দেখে আমি ভীষণ ভাবে যে কোনো ধরনের রিস্ক নেওয়ার জন্য প্রিপেয়ার ছিলাম, কি যে স্যারই পারে সমস্ত ব্যাপারটা সামলাতে, এরকম একটা নিজের মধ্যেই কনফিডেন্স চলে আসে এবং সেভাবেই এগোতে থাকি। আজকে আমি আমার বাবাকে সম্পূর্ণভাবে সুস্থ করে বাড়ি নিয়ে যাচ্ছি। এর থেকে বড় পাওয়ার কিছু নেই। বিমবিল্লা জাস্ট মিরাকেল করে দিয়েছে আমার লাইফে। শ্রীমতী অসীমা হোতা। আমার হাজবেন্ড অসুস্থ হয়েছিল, আমরা তো সম্পূর্ণ জানতাম না, তারপরে ওটির দিনই কিছুটা জানতে পারলাম। এখন আজকে ওকে সুস্থ করে ফিরিয়ে যাচ্ছি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আর ডাক্তার ভগবানকে আমার মানে সহস্র প্রণাম। আমি যেটুকু বুঝেছি, কেউ যদি নিজেকে সুস্থ মনে করে সে কিন্তু সুস্থ না। কারণ আমি নিজেকে কখনো অসুস্থ মনে করতাম না কোনো দিনের জন্য। কারণ আমার অত বড় ব্লকেজ হয়েছে, আমি তার উপরে 250-300 স্কিপিং করতাম, আমি জাম্পিং করতাম, 1 ঘন্টা যোগা করতাম, কিন্তু কোনো দিনের জন্য বুঝিনি যে আমার শরীরে অত বড় একটা রোগ বাসা হয়ে গেছে। তাই কেউ যদি মনে করে আমি সুস্থ উইদাউট চেকিংয়ে, সে সুস্থ মোটেই। আর চেক করতে এসে আমি বুঝতে পারলাম যে আমি অসুস্থ, তাহলে বোধহয় কোনোদিনও বুঝতে পারতাম না। এবং তখন হয়তো একটা ভয়াবহ আকার ধারণ করতে যখন বুঝতে পারতাম, অনেক বুঝার অনেক আগে এই অপারেশনটা করতে পেরেছি। তাই ডাক্তার দাসকে আমার প্রণাম জানাবেন, তিনি যেন ভালো থাকেন।